আজকে আমরা পাঠ করতে চলেছি লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। এই যে নামটা আছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, লেখক হচ্ছেন জেরোম ক্ল্যাপকার জেরোম। জেরোম ক্ল্যাপকার জেরোমের জন্ম দেওয়া আছে 1859 এবং মৃত্যু 1927। জেরোম ক্ল্যাপকার জেরোম ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। কমিক বলতে হাস্য রসাত্মক এবং হিউমারিস্ট বলতে কৌতুক প্রবণতা। জেরোম ক্ল্যাপকার জেরোম একজন হাস্য রসাত্মক এবং কৌতুক প্রণেতা ছিলেন, হাস্য রসাত্মক লেখক এবং কৌতুক প্রণেতা ছিলেন। He is best known for his comic travelogues like Three Men in a Boat and Three Men in a Bumble. তার হাস্য রসাত্মক ভ্রমণ বৃত্তান্ত Three Men in a Boat and Three Men in a Bumble গ্রন্থ দুটির জন্য সবচেয়ে বেশি পরিচিতি। The present story is abridged from a chapter in Three Men in a Boat. আলোচ্য গল্পটি থ্রি মেন ইন এ বোটের একটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে। তার মানে আমরা এখানে পেলাম সোর্স অফ দ্য টেক্সট। যদি বলি যে সোর্স কি আছে, তাহলে সোর্স অফ দ্য টেক্সট আসবে থ্রি মেন ইন এ বোট। থ্রি মেন ইন এ বোট হচ্ছে এই গল্পটির সোর্স, এখান থেকে গল্পটা নেওয়া হয়েছে। তারপর এখানে প্রশ্ন আছে কিছু। হ্যাভ ইউ এভার সিন এ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল? তুমি কি কখনো একটি দেওয়ালে ছবি ঝুলতে দেখেছো? স্বাভাবিক, হ্যাঁ দেখেছি। তাহলে অ্যান্সার হবে ইয়েস। এবার কি ছবি দেখেছো ওর সঙ্গে যুক্ত করে দিতে হবে। হোয়ার হ্যাভ ইউ সিন ইট? কোথায় তুমি এটা দেখেছো? তাহলে তুমি কোথায় যেখানে দেখেছো সেখানে বলবে। কেউ হয়তো বাড়িতে দেখেছে, কেউ লাইব্রেরিতে দেখেছে, কেউ স্কুলে দেখেছে। তাহলে আই হ্যাভ সিন ইট ইন, তারপর যেখানে দেখেছো সেই জায়গাটার নাম। What are the things you need to hang a picture on the wall? আমরা এবার টেক্সটটা দেখব। Unit 1. You never saw such a commotion. You never saw such a commotion up and down a house in all your life. তুমি সারা জীবনে এরকম হইচই কখনো দেখোনি। As when my uncle Podger undertook to do a job. ঠিক যখন আমার পজার খুড়ো, খুড়ো বলতে এখানে আঙ্কেল, আঙ্কেল বলতে খুড়ো, আমরা কাকু বলতে পারি, পজার কাকু। তবে পজার খুড়ো একটি কাজ হাতে নিলেন। A picture would have come home from the frame makers. ছবির ফ্রেম প্রস্তুতকারকের কাছ থেকে একটি ছবি বাড়িতে এলো। And be standing in the dining room. সেটিকে এবং সেটা রাখা ছিল ডাইনিং রুমে, অর্থাৎ ডাইনিং রুম বলতে যেখানে আমরা ডাইন করি, নৈশভোজ সেবন করি। ওয়েটিং টু বি পুট আপ, ঝোলানোর জন্য, অর্থাৎ বলতে গেলে সেটিকে ঝোলাবার অপেক্ষায় খাওয়ার ঘরে দাঁড় করিয়ে রাখা ছিল। Aunt Podger would ask what was to be done with it. Aunt Podger, তাহলে পজার কাকুর স্ত্রী জিজ্ঞাসা করলেন যে এটিকে নিয়ে কি করা হবে। And Uncle Podger would say, আর পজার খুড়া বললেন, Oh, you leave that to me. ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। Don't you, any of you, worry yourselves about that. তোমরা, তোমাদের মধ্যে যে কেউ এ সম্বন্ধে ভেবে নিজেদের বিব্রত করো না। I will do all that. আমি ওসব করে নেব, মানে ওসব করে দেব। And then he would take off his coat and begin. আর তখন তিনি তার কোট খুলে ফেলে শুরু করে দিলেন।
he would send the girl out for he would send the girl out for 6 pence worth of nails. তিনি মেয়েটিকে 6 পেনি দাম দিয়ে পেরেক আনার জন্য পাঠালেন। And then none of the boys after her to tell her what size to get. আর তারপর তার পেছনে ছেলেদের মধ্যে একজনকে পাঠালেন তাকে পেরেকের মাপ বলতে। Now এখন you go and get me my hammer. এখন এখানে একটা নাম আছে দেখো, উইল। নাও উইল, এখন উইল তুমি যাও আর আমার হাতুড়িটি নিয়ে আসো। হি উড শাউট, তিনি চেঁচিয়ে বললেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আর টম তুমি রুলার নিয়ে আসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার মই লাগবে। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, এবং রান্নাঘরে একটি চেয়ারও পাওয়া গেলে ভালো হয়। And you don't go Maria, আর মারিয়া তুমি যেও না। Because কারণ I shall want somebody to hold me the light, আমার তো কাউকে না কাউকে আলো ধরার জন্য দরকার হবে। When the girl comes back, she must go out again for a bit of picture court. যখন মেয়েটি ফিরে আসলো তাকে অবশ্যই আবার যেতে হলো ছবি টাঙানোর জন্য কিছুটা দড়ি আনতে। কর্ড মানে এখানে দড়ি বিশেষ। টম, হোয়াট ইজ টম? টম ইউ কাম হিয়ার। টম কোথায়? টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, ছবিটি হাতে তুলে দেওয়ার জন্য তোমাকে আমার লাগবে। And then he would lift the picture and drop it. আর তারপর তিনি ছবিটি নিয়ে উপরে তুললেন আর ফেলে দিলেন। And it would come out of the frame, আর সেটি ফ্রেম থেকে আঙুল খুলে বেরিয়ে এলো। He would try to save the glass and cut himself. তিনি কাঁচটি বাজাবার চেষ্টা করলেন আর কাঁচে নিজেরই আঙুল কেটে ফেললেন, মানে আঙুলটা কেটে গেল। Then he would spring out the room. তারপর তিনি সারা ঘরে তিরিং বিরিং করে লাফালেন। Looking for his handkerchief, তার রুমাল খুঁজে পাওয়ার জন্য। He could not find his handkerchief, তিনি তার রুমাল খুঁজে পেলেন না। Because কারণ it was in the pocket of the coat he had taken off, কারণ যে কোটটি তিনি খুলে রেখেছিলেন তার পকেটের মধ্যে এটি ছিল। And এবং he did not know where he had put the coat, এবং তিনি জানতেন না কোথায় কোটটি তিনি রেখে দিয়েছিলেন, তিনি ভুলেই গেছেন তিনি কোট কোথায় খুলে রেখেছেন। All the house had to leave off looking for his tools. বাড়ির সবাই তখন তার যন্ত্রপাতির খোঁজ করতে চলে গিয়েছিল। And start looking for his coat, আর তার কোট খোঁজাও শুরু হলো। While he would dance round and hinder them, যখন তিনি লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ালেন আর তাদের বাধা দিলেন। Doesn't anybody in the whole house know where my coat is? গোটা বাড়ির কেউ কি জানে না আমার কোট কোথায় রয়েছে? I never came across such a set in all my life. আমি আমার সারা জীবনে এরকম ধারা কখনো দেখিনি। Upon my life I didn't. আমার সারা জীবনে একটিও না। 6 of you, তোমরা 6 জন।
and you can't find a quote that I put down not 5 minutes ago. 5 মিনিটও পেরোয়নি একটি কোট রাখলাম, আর তোমরা কি না সেটি খুঁজে বার করতে পারো না? ওয়েল of all the best সবাইকে আর। Then he would get up and find that he had been sitting on it. তারপর তিনি উঠে পড়লেন এবং দেখলেন যে তিনি সিঁড়ির ওপর বসেছিলেন। and would call out, এবং হেঁকে টেকে বললেন, oh, you can give it up, I have found it myself now. ওহ, তোমরা এটি ছেড়ে দাও, আমি নিজে এটি খুঁজে পেয়েছি। When half an hour had been spent in trying up his finger, যখন আধ ঘন্টা চলে গেল খালি আর তার আঙ্গুল বাঁধতে গিয়ে, and new glass had been got, আর নতুন একটি কাঁচও জুটে গেল, he would have another go, তখন তিনি আবার লেগে পড়লেন। 2 people would have to hold the chair, দুইজন চেয়ারটিকে ধরার জন্য থাকলো, and a third would help him up on it, আর তৃতীয়জন তাকে এটিতে উঠতে সাহায্য করলো, চেয়ারে উঠতে তাকে সাহায্য করলো, and hold him there, এবং সেখানে তাকে ধরে রাখলো। A fourth would hand him a nail, চতুর্থজন তাকে পেরেক এগিয়ে দিল, and a fifth would pass him up the hammer, এবং পঞ্চম জন একটি হাতুড়ি বাড়িয়ে দিল, and he would take the hold of the nail and drop it, এবং তিনি পেরেক হাতে নিলেন এবং ফেলে দিলেন। There, সেখানে, he would say in an injured tone, ওইখানে আহত সুরে তিনি বললেন, now the nail's gone, এখন পেরেকটিও গেছে, and we would all have to go down on our knees and grovel for it, আমরা সবাই হাঁটু গেড়ে বসলাম আর এটিকে খুঁজতে গিয়ে হামা দিলাম। The nail would be found at last, অবশেষে পেরেকটি পাওয়া গেল, but by that time he would have lost the hammer, কিন্তু এর মধ্যে তিনি হাতুড়িটি হারিয়ে ফেললেন। Where is the hammer? হাতুড়িটি কোথায় গেল? What did I do with the hammer? আমি হাতুড়ি দিয়ে কি করলাম? Great heavens, হাই ভগবান! 7 of you gaping around there, তোমরা 7 জন হা করে ওখানে তাকিয়ে রয়েছ, and you don't know, তোমরা জানো না, what I did with the hammer, আমি হাতুড়ি নিয়ে কি করলাম। এখানে টেক্সটটা শেষ। আমরা এর পরের ক্লাসে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যদি কারো সমস্যা হয় তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 9932474844। তাহলে আজকের মতো এখানে শেষ।